নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর সবার আগে তোমরা পেয়ে যাবে। শুরুতেই যে আপডেটটা দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করব, আইএসএল এর লাইভ স্ট্রিম নিয়ে আপডেট। মানে আইএসএল এর ব্রডকাস্টিং পার্টনার কারা পাবে। তো আইএসএল এর জন্য বিড করার একটা সময়সীমা বেঁধে দিয়েছিল এআইএফএফ। তো সেখানে সেই বিড কিন্তু খুলেছে। এআইএফএফ এর টেকনিক্যাল কমিটি বিড খুলেছে, মোট 7টি বিড জমা পড়েছে। বিডারদের তালিকা যেটা রয়েছে সেই 7টা নাম বলে দিচ্ছি: এবিপি ডিজিটাল ও প্রোডাকশন, স্পোর্টস ওয়ার্ক প্রোডাকশন, জিওস্টার ডিজিটাল, ফ্যানকোড প্রোডাকশন প্লাস ডিজিটাল, টু সার্কেলস প্রোডাকশন প্লাস আন্তর্জাতিক টিভি ডিজিটাল রাইটস, কাইল্ড স্কোপ প্রোডাকশন, মন আরাস পিআর সলিউশন প্রোডাকশন অ্যান্ড ডিজিটাল। এই 7টা আর কি কোম্পানি আইএসএল এর জন্য বিড করেছে। তো এরই মাঝে গুরুত্বপূর্ণ তথ্য যেটা উঠে আসছে, ফ্যানকোড কোম্পানি ছাড়া মূলত সব যে কটা কোম্পানি বিড করেছে তারা কিন্তু ডিজিটাল স্ট্রিমিং কেন্দ্রিক করার জন্যই বিড করেছে। তারা মানে শুধুমাত্র মোবাইলেই আইএসএল দেখানো এরকম একটা পরিকল্পনা তাদের রয়েছে। কিন্তু ফ্যানকোড কি আবেদন রেখেছে ইএফএফ এর কাছে সেটাও বলে দিই। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফিল্ড প্রোডাকশন, লিনিয়ার টিভিতে সম্প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং। মানে মোবাইলেও দেখতে পারবে, এছাড়া টিভিতেও দেখতে পারবে, এছাড়া ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকেও দেখতে পারবে। এরকমও কিন্তু তারা বলেছে যে এই 3টে পদ্ধতিতে তারা কিন্তু আইএসএল এর লাইভ স্ট্রিম করতে চলেছে বা আইএসএল সম্প্রচার করতে চলেছে। তো ফ্যানকোড কিন্তু এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে। দেখা যাক বাকি যে কোম্পানিগুলো রয়েছে তাদের ব্যাপারটাও ভেবে দেখা হচ্ছে। সবশেষে কিন্তু আজকালের মধ্যেই পুরোপুরি অফিসিয়াল করে দেওয়া হবে যে কারা এই বছরের আইএসএল লাইভ সম্প্রচার করছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের ট্রান্সফার রিলেটেড আপডেট। উইন্টার ট্রান্সফার উইন্ডো তো শেষ হয়ে গেল। তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো রকম প্লেয়ার কিন্তু মোহনবাগান দল সই করায়নি, কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে এমন দুটো প্লেয়ার যাদেরকে নিয়ে আসছে তারা কিন্তু ঘরের ছেলে টাইপের প্লেয়ার, মানে হোম কামিং হতে চলেছে। মোহনবাগানের দুটো এমন প্লেয়ার রয়েছে যাদের হোম কামিং হতে চলেছে আগামী মরশুমের জন্য। তো সেই ক্ষেত্রে সেই দুটো হোম কামিং কে হতে পারে একটু আন্দাজ করলে যদি দেখি, তাহলে একটা তার মধ্যে ফরেনার প্লেয়ার রয়েছে একটা, আর একটা ডোমেস্টিক ফুটবলার রয়েছে। তো ফরেন প্লেয়ারটা মূলত হুগো বুমস, আর ডোমেস্টিক প্লেয়ার কে হতে পারে এটা নিয়ে কিন্তু আন্দাজ করে এখনই কিছু বলা সম্ভব নয়। যে কোনো প্লেয়ার হতে পারে। সে মোহনবাগানে খেলে গেছে, এখন টপ ক্লাস ফুটবলার, সে ভালো পারফরমেন্স করছে, তাকে ফিরিয়ে আনা হচ্ছে। এবং যে দুটি হোম কামিং ট্রান্সফার ডিল হতে চলেছে, মানে হোম কামিং হতে চলেছে, সেই দুই প্লেয়ার কিন্তু প্রথম প্লেইং ইলেভেনেরই ফুটবলার। মোহনবাগানের প্রথম প্লেইং ইলেভেনেরই ফুটবলারের হোম কামিং হতে চলেছে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এছাড়া বন্ধুরা, আইএসএল এর এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু লিস্টন কোলাসো এবং আরও একটি ফুটবলারের পারফরমেন্সের ওপর কিন্তু নজর রাখবে। তো লিস্টন কোলাসোর কাছে কিন্তু এই মরশুমটা খুবই গুরুত্বপূর্ণ। লিস্টন কোলাসো যদি এই মরশুমে খুব একটা ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে লিস্টন কোলাসোর বিদায় কিন্তু হয়ে যেতে পারে। এবং দিমিত্রি পেট্রাসকেও কিন্তু নজরে রাখা হচ্ছে। তো এই ছিল মূলত ট্রান্সফার রিলেটেড কিছু আপডেট মোহনবাগান দলের। সবশেষে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে একটা ভিডিও ক্লিপ, তোমরা দেখে নাও, স্ক্রিনে শো হচ্ছে। তো সেখানে রবসন রবিনো ব্রাজিলিয়ান ম্যাজিক দেখিয়ে দিয়েছে। তো তিনি মূলত মোহনবাগান দলের হয়ে অফিসিয়াল ম্যাচ তো খেলেই নিয়েছে, কিন্তু প্র্যাকটিস ম্যাচে যে গোলটা করলো, এই সমস্ত গোল দেখার জন্যই তো আমরা মুখিয়ে থাকি সবসময়। আর রবসন রবিনোর কাছ থেকে এইরকমই গোলের আশা আমরা সবসময় করে থাকি। তো সেই একই ধরনের একটা বানানা কিকের একটা সেরা একটা গোল কিন্তু আমরা দেখলাম। একদম টপ কর্নারে ফিনিশ করেছে, ডি বক্সের বাইরে থেকে যে অ্যাঙ্গেল থেকে মোটামুটি শুট নিয়েছে আর গোল করেছে, সেই অ্যাঙ্গেল থেকে শুট নিয়ে গোল করার দক্ষতা কিন্তু এই রবসন রবিনোর কাছে প্রচুর রয়েছে। তো এইরকম ধরনের গোল আমরা দেখতে চাই। আর রবসন রবিনো এই গোলটার পর দেখার পর মোটামুটি আমার যেটুকু মনে হচ্ছে যে একদম ফুল ফর্মে চলে এসছে
এবং পুরো এই বছর কাঁপাবে। মোহনবাগান দলের উইং পজিশনে এবছর কাঁপাবে। এদিকে দিমিত্রি পেট্রারাসো, জেসন কামিং সব মোটামুটি সার্জিও ওলিভেরার আন্ডারে পড়ে সব প্লেয়াররাই মোটামুটি নিজেকে এখন মেলে ধরেছে। দেখা যাক এবার মোহনবাগান দল কি করে।